মামলা মোকদ্দমা যেন বাঁ হাতের খেল ঢাকায় চলচ্চিত্রের নায়িকা নিপুণের। চলচ্চিত্র শিল্পী সমিতি দুইবার নির্বাচনে পরাজিত হওয়ায় প্রতিবারই নিজের প্রতিদ্বন্দ্বীদের নামে মামলা ঠুকে কোণঠাসা করছেন তিনি। এবার তার আইনি লড়াইয়ের বলি হলেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল। এর আগেও জায়েদ খানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে শিল্পী সমিতির গদি নিজের দখলে নিয়েছিলেন তিনি। এপ্রিলে হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দীপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুণ। বিজয়ী প্রার্থীকে গলায় তখন মালা পরালেও 1 মাস যেতে না যেতেই কোমরের রশি বাঁধার ব্যবস্থা করেছেন তিনি। ফলাফল মেনে নিতে না পেরে আদালতে রিট দায়ের করে আটকে দেন সাধারণ সম্পাদক পদের সকল কার্যক্রম, যার ফলে দীপজল আপাতত নিজ পদে কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। তবে হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল তিনি জানিয়েছেন এ ব্যাপারে কমিটির সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যেই জজ আদালতে যাবেন তারা। নিপুণ কাণ্ডে হতবাক দীপজলের মতে এই নায়িকার পিছনে বড় কোনো শক্তি আছে, যে হাত অনেক লম্বা। হাইকোর্ট সোমবার এই আদেশ দিয়েছিলেন। এছাড়াও নির্বাচনী অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে নিপুণের এসব কর্মকাণ্ডে বিরক্ত ঢালিউডের সিনিয়র তারকারাও, এমনটাই দাবি দীপজলের। অভিনেতা সোহেল রানা সহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পী নাকি বিষয়টি নিয়ে ক্ষিপ্ত তার উপর। অভিনেতা দীপজলের মতে যারা বাংলাদেশে হিন্দি সিনেমা আনার পায়তারা করছে, এটা তারই অংশ হতে পারে। সোনিয়া খান, খবর সংযোগ।